তাহারই শূন্য ঘরটা আমি দখল করিয়াছিলাম। সন্ধ্যার পর তাসের বা পাশার আড্ডা বসিত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্রভাব ধারণ করিত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন, তাহার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হারিয়া গেলে চেঁচামেচি করিতেন। তারপর ঠিক ৯টার সময় বামুন ঠাকুর আসিয়া জানাইত যে আহার প্রস্তুত। তখন আবার ইহারা শান্তভাবে উঠিয়া আহার সমাধা করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িতেন। এইরূপ নিরুদ্ঘাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটিতেছিল। আমিও আসিয়া নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করিয়া লইয়াছিলাম। বাসার নিচের তলার ঘরগুলি লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালাপী লোক, বোধহয় বিবাহ করেন নাই, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেহ ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের শোক স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করিতেন যে কোনো দিক দিয়া কাহারও অনুযোগ করিবার অবকাশ থাকিত না। মাসে গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ ২৫ টাকা তাহার হাতে ফেলিয়া দিয়া সকল বিষয়ে নিশ্চিন্ত হওয়া যাইত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়া সামান্য মূল্যে ঔষধ বিতরণ করিতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট লইতেন না। এই জন্যে পাড়া প্রতিবেশী সকলেই তাহাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত। আমিও অল্পকালের মধ্যেই তাহার ভারী অনুরক্ত হইয়া পড়িয়াছিলাম। বেলা ১০টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলিয়া যাইত, বাসায় আমরা দুইজনে পড়িয়া থাকিতাম। স্নানাহার প্রায় একসঙ্গেই হইত, তারপর দুপুরবেলাটাও গল্পে গুজবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া যাইত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক, হইলেও ভারী চমৎকার কথা বলিতে পারিতেন। বয়স বছর ৪০-এর ভিতরেই। বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধিও তাহার ছিল না, কিন্তু ঘরে বসিয়া এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করিয়াছিলেন যে তাহার কথা শুনিতে শুনিতে বিস্ময় বোধ হইত। বিস্ময় প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া বলিতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই বাসায় মাস দুয়েক কাটিয়া যাইবার পর একদিন বেলা আন্দাজ ১০টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসিয়া তাহার খবরের কাগজখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিলাম। অশ্বিনীবাবু পান চিবাইতে চিবাইতে অফিস চলিয়া গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাহির হইলেন। দাঁতের ব্যথার জন্য এক পুড়িয়া ঔষধ ডাক্তারবাবুর নিকট হইতে লইয়া তিনি অফিস যাত্রা করিলেন। বাকি দুইজনও একে একে নিষ্কান্ত হইলেন। সারা দিনের জন্য বাসা খালি হইয়া গেল। ডাক্তারবাবুর কাছে তখনও ২-১জন রোগী ছিল। তাহারা ঔষধ গইয়া একে একে বিদায় হইলে পর তিনি চশমাটা কপালে তুলিয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বৈকালে আমারে পাড়ায় খানাতল্লাশি হয়ে গেছে। ডাক্তার হাসি